আসলে কি তো হয়েছে কন্ত মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে বুঝছিনি তো হেললে কি হয়েছে কয়দিন একটা রান্নাঘরে গল্প শোনাই তারি না। তো আজকে এই তো আমি সবজি রান্না করতেছি আর রান্নার আম্মাইয়ের কণ্ঠে গল্পটা শোনেন। হ্যাঁ, মধ্যরাতের শেষ বাস। রাফা, মায়া, জুই ৩ বোন। তারা মেলা থেকে ফিরছিল। ফিরতে তাদের অনেক দেরি হওয়ার তারা শেষ বাসে উঠে পড়ল। ওঠার সাথে সাথে জুই দেখলো পিছনের সিট ফাঁকা। সে বলল, চলো পিছনে বসা যাক। তখনই কন্ট্রাক্টর বলল, পিছনে বসবেন না, আপনারা সামনে বসুন। তারা কোনো কথা না বলে সামনে গিয়ে বসলো। কিছুক্ষণ পর মায়া জানলার কাছ দিয়ে পিছনে তাকাতেই দেখলো শেষ সিটে একজন সাদা শাড়ি পরা মহিলা বসে আছে। মায়া একটু ভয় পেল। তারপর জুই পিছনে তাকাতেই দেখলো কোনো মহিলা বসে নেই। কিছুক্ষণ পর বাসটি একটি পুরনো সেতু পার হচ্ছিল। সাথে সাথে বাসের লাইট নিভে গেল। কয়েক সেকেন্ড পর লাইটটি জ্বলতেই কন্ট্রাক্টর বলল, তিনি আবারও এসেছিলেন। রাফা জিজ্ঞেস করলো, কে? সে বলল, যে প্রতিবার শেষ সিটে করে বাড়ি ফিরেন। তিনজনই চমকে গেল। তারপর তারা বাস থেকে নামতেই একসাথে পিছনে ঘুরে তাকালো। দেখলো শেষ সিটে একজন সাদা শাড়ি পরা মহিলা বসে আছে, তাদের দিকে তাকিয়ে হাসছে। তিনজনই বাড়ি চলে গেল। পরদিন তারা আবার সেই বাসটির কাছে গেল এবং কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলো কে ছিল। সে বলল,